হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসে সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে কি সকালবেলার সময় হচ্ছে খুব প্যারার সময়, দৌড়ানি আর দৌড়ানি। বাচ্চাদের স্কুল খুলে দিছে, ব্যস্ততা আরও বেড়ে গেছে। বাসায় আছে পরীক্ষার্থী, আমার বড় মেয়ে মানে আমার বোনের বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী। তো সব কিছু মিলে ব্যস্ততা, একদম তুমুল ব্যস্ততা। এক চুলায় বসিয়ে দিয়েছি চা, আর এক চুলায় বসিয়েছি হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, আর এক চুলায় মাংস গরম করে নিচ্ছি। মাংস রাত্রে রান্না করা ছিল। তো সব কিছু মিলে ব্যস্ত সময়। যাই হোক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবার প্রতি একটা উদাত্ত আহ্বান রইল। আমার বাসায় আমার বড় মেয়ে, আমার বোনের বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী, ওর জন্য দোয়া করবেন। সাথে সাথে যারা এসএসসি ক্যান্ডিডেট আছে 2025-এ সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া চাইলাম আপনাদের কাছে। অবশ্যই এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন। হয়ে গেছে আমার রুটি, এরপরে মাংস এখন পরিবেশন করে নিব বাটিতে ঢেলে। চা না হইলে চলে না, এক কাপ চা না হলে সকালের জিমজিমানি কমে না, এই কারণে চা ঢেলে নিলাম। সব কিছু মিলে হয়ে গেল নাস্তা। তো কেমন হয়েছে সকালের নাস্তা জানাবেন কমেন্ট সেকশনে। আর আমার ইউটিউব বন্ধুদের জন্য সবসময় মন থেকে শুভকামনা থাকে, কারণ তারা আমার প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এজন্য আমি চিরকৃতজ্ঞ। তো যারা আছেন সবার কাছে আবারও বলি, যারা এসএসসি পরীক্ষার্থী, আমার বাসা আমার মেয়ে সহ যারা আছে সবার জন্য দোয়া করবেন। কেমন হয়েছে আমার সকালের নাস্তা ওটা বলে যাবেন কমেন্ট সেকশনে। এবার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢেলে নিলাম চা। এবার চা আগে ঢেলে নিলে ঠান্ডা হয়ে যাবে, এই কারণে পরে ঢেলে নিলাম। তারপরে দুধ চা কিন্তু একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দুধ চা। তো দুধ চা সবচেয়ে ভালো হচ্ছে নাস্তা খাওয়ার পরে ডালা। নাস্তা খাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিলে গরম থাকে, সমস্যা নাই। যাদের আবার ওভেন আছে তারা আবার একটু গরম করে নিতে পারে পরবর্তীতে চুলা ছাড়াই। তো চা দিয়ে নিলাম। কেমন হলো চার কালার ওইটাও বলবেন। ফাইনালি হয়ে গেল আমার নাস্তা। আজকে বাইরে অনেক রৌদ্র সকাল থেকেই। তো যারা পরীক্ষার্থী আছে তারা আর অনেক কষ্ট হবে। যারা গার্জিয়ান আছে, মা বাবা যারা সাথে গিয়েছেন, সবাই সাবধান থাকবেন, কারণ অনেক গরম। আর রোদে থাকবেন না, যত সম্ভব গাছের ছায়া থাকবেন। তো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে, মন থেকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন। আবার বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।